কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের শহর। সেই শহরে ট্রেনের আগমনের প্রত্যাশায় বাসিন্দাদের অপেক্ষা কয়েক দশকের। স্বাধীনতার প্রায় 4 দশক পর প্রকল্প নেওয়ায় সেই প্রত্যাশার পালে হাওয়া লাগে। এর প্রায় 1 যুগ পর পূরণ হলো সেই স্বপ্ন। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো কক্সবাজারে ট্রেন ঢুকলো রোববার। সাগরপাড়ের মানুষ নিজ শহরে প্রথম দেখা পেল ট্রেনের। রোববার সকাল 9টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 6টা 20 মিনিটে। 8টি বগির বিশেষ এই ট্রেনে থাকা কর্মকর্তারা যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে করেছেন পরীক্ষা নিরীক্ষা। তাদের মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন মিললে এই রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী হিসেবে ঘোষণা করা হবে। আমরা যে ট্রেনে আসলাম, ট্রেনের যে আমাদের ট্রেনে বসে যে আমরা আরাম পেয়েছি, আসলে আর কোনো ট্র্যাক এখন পর্যন্ত এত আরাম পাইনি। তার মানে বোঝা যাচ্ছে যে আমার ট্র্যাকটা ভালো হয়েছে। এগুলো হলো ফিজিক্যালি অনুভবের ব্যাপার। আর মেজারমেন্ট যেটা দেখেছি সেটা ঠিক আছে। আর রেল চালু হতে হলে রেল বাণিজ্যিকভাবে চালু হতে হলে কিছু জিনিস এখনো বাকি আছে আসলে। এবং সিগন্যাল সিস্টেমটা পুরো চালু হয়নি, অনেকগুলো স্টেশনের কাজ এখনও শেষ হয়নি। এগুলো শেষ হলে, লোক বল হলে এবং সিগন্যাল সিস্টেম পুরো চালু হলে তারপরে আমাদের বাণিজ্যিক ট্রেন চালু হবে ইনশাআল্লাহ। আগামী 11 নভেম্বর নতুন এই রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রকল্পটি রেল চলাচলের উপযোগী কিনা তা দেখতেই পরীক্ষা নিরীক্ষার জন্য এই ট্রেনের যাত্রা। বহুদিনের প্রত্যাশার স্বপ্নের ট্রেন আসায় খুশি জেলার বাসিন্দারা। আমি আমার বাবা থেকে শুনেছিলাম যে আমার দাদা আমার বাবাকে বলছে কি আমি হয়তো না দেখতে পারি রেলওয়ে স্টেশন কক্সবাজারে, তুমি দেখবা, তোমার জেনারেশন দেখবে। এখন আমি যখন ঢুকছি এখানে, আমার বাবা আমাকে যখন এগুলো বলছে, তখন আমি অনেক প্রাউড ফিল করছি যে যেটা আমার দাদা বলছে এটা আসলেই সত্যি হচ্ছে। স্বপ্নের রেলওয়ে এখন কক্সবাজারে আসছে। আমাদের যে স্বপ্নের রেল, এটি আমরা ব্রিটিশ আমল থেকে শুনে আসতেছি যে আমাদের এখানে রেল আসছে রেল ব্রিটিশ আমল গেল, পাকিস্তান আমল গেল, বাংলাদেশ আমলেরও 50 বছর অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়ার পরে রেল আসলো। এতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমরা যেটা বিশ্বাস করি, এখানে কক্সবাজার যেহেতু একটা পর্যটন রাজধানী, ট্রেন হচ্ছে অনেক নিরাপদ একটা বাহন। পর্যটকরা এবং যে কোনো মানুষ ট্রেনটাকে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ মনে করে। 3 পার্বত্য জেলা কক্সবাজার থেকে শুরু করে আমাদের উপকূলীয় এলাকা, আমাদের জনজীবনে চমৎকার একটা প্রভাব পড়বে, অর্থনীতিতে প্রভাব পড়বে। আমরা সুখী সমৃদ্ধ এই এলাকার মানুষ। 1000 বছর ধরে আমরা এই দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষগুলো আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, এখন কিন্তু আমরা খারাপ অবস্থায় নেই। আমরা এখন বুক ফুলিয়ে বলছি, আমরা বাংলাদেশের এখন সর্বোচ্চ মানের মানুষগুলো আমরা পর্যটন শহর কক্সবাজারের। রেল চলাচলের জন্য রেল লাইন প্রস্তুত। উদ্বোধনের পর চলবে বাকি কাজ। 2024 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের রেল লাইন সঠিকভাবে করছি। 11 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা রেডি ট্রেন চলাচলের জন্য। এটা আমাদের পলিসি মেকাররা যখন সিদ্ধান্ত নেবে কমার্শিয়ালভাবে, তখন থেকে চালু হবে। এটা এখন থেকে চালু হওয়া সম্ভব, সেই পর্যায়ে আমরা চলে গেছি। এই রেল লাইন শুধু কক্সবাজারের অর্থনীতি নয়, পুরো দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা স্থানীয় সংসদ সদস্যের। অসম্ভব স্বপ্নকে সম্ভব করে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারবাসী কখনো ভাবেনি তারা রেল দেখবে। 18,000 কোটি টাকার বিনিময়ে কক্সবাজারে যে রেল আসছে, তাতে শুধু কক্সবাজারবাসী উপকৃত হবে না, দেশের এবং বিদেশের সমস্ত লোক সমস্ত জেলা থেকে, ঢাকা থেকে অপেক্ষাকৃত কম সময়ে কম খরচে কক্সবাজারে আসবে। তাতে তাদের সাশ্রয় হবে। কক্সবাজারের পর্যটন ব্যবসা থেকে শুরু করে সিএনজি টমটম দোকানদারদের ব্যবসাও কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তাতে আবার কক্সবাজারের উৎপাদিত লবণ এবং মাছ, গাছ সব কিছু অত্যন্ত কম খরচে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে পৌঁছবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রকল্পটির 94% কাজ শেষ হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের অন্তত 8টি উপজেলার যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই রেলপথ পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অভিমত বিশেষজ্ঞদের।